আইডেন্টিফাই হলো যে আমার মার একটা অ্যাকিউট ডিপ্রেশন হয়েছে। গত 6 মাস আপনার এরকম কোনোদিন মনে হয়েছে যে মরে যাই? মানুষ মেন্টাল হেলথ সার্ভিসটা বলতে মনে করে এটা খুব লাক্সারিয়াস, আমি মনে হয় এফোর্ড করতে পারবো না। আপনার শরীরের শক্তি থেকেও আপনার মেন্টাল স্ট্রেংথের ভূমিকা আপনার জীবনের সফলতার পিছনে অনেক বেশি। প্যাথেটিক পার্ট হচ্ছে গিয়ে যে আমরা সব বলি যে এন্টারপ্রেনারশিপ ইজ এ ভেরি লনলি জার্নি। তখন আমাদেরকে আবার লোকাল থানার মাধ্যমে তাদেরকে খুঁজে বের করতে হয়। আমরা এভাবে প্রায় 7,000 সুইসাইড কেস আমরা গিয়ে প্রিভেন্ট করতে পেরেছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গোলাম সামদানি ডন। বিভিন্ন রিসার্চ প্রুফ করে যে আমাদের যেমন শরীর খারাপ থাকলে মন ভালো থাকে না, আবার মন খারাপ থাকলে শরীরও খারাপ হয়ে যায়। আমরা যারা হাই পারফর্মার হতে চাই, পারফরমেন্স দিয়ে সবাইকে অবাক করে ফেলতে চাই, তাদের জন্য প্রবাবলি শরীরের সাথে সাথে স্কিল সেটের পাশাপাশি মনটাকেও ভালো রাখা দরকার। তো মন এবং রিলেটেড টপিকস নিয়ে আজকে আমরা কথা বলবো উইথ মিস তহিদা শিরোপা। শি ইজ দি ফাউন্ডার অ্যান্ড সিইও অফ মনের বন্ধু। হাই আপা। হ্যালো ভাইয়া, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আর আসসালামু আলাইকুম এবং সবাইকে অনেক শুভেচ্ছা আজকে অনুষ্ঠান থেকে। থ্যাংক ইউ সো মাচ। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা দেখছেন ইবিএল প্রেজেন্টস দ্য স্টার্ট আপ ক্যানভাস। এখানে আমরা বিভিন্ন স্টার্ট আপ ফাউন্ডারদের সাথে ইন্টারেস্টিং আলাপ আলোচনা করি এবং আজকের টপিক তো বোঝাই যাচ্ছে যে সবার মনের কথা, মনের টপিক। কিভাবে এই ধরনের একটা স্টার্ট আপে আপনি ভাবলেন যে উই উইল স্টার্ট সামথিং কল মনের বন্ধু, এবং এত ইন্টারেস্টিং একটা টাইটেল আপনি কিভাবে খুঁজে পেলেন? থ্যাংক ইউ। সো বেসিক্যালি 2015-এর দিকে 15 সালের দিকে হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম যে আমার মা এমনিতে একটু চুপচাপ মানুষই, আমাদের মায়েরা যেরকম হয়। হ্যাঁ, সো সেরকম হঠাৎ করে একটু বেশি চুপচাপ মনে হচ্ছিল এবং বুঝতে পারছিলাম না যে কী করব। তারপরে দেখলাম কি, যা ঠান্ডা লাগলে ঠান্ডা সারছে না, জ্বর আসলে জ্বর সারছে না, এবং বলছে যে শরীরে অনেক ব্যথা। এখন আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কি করবো। এত ডাক্তারের কাছে নিচ্ছি, টেস্ট হচ্ছে, হাসপাতাল যাচ্ছি, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। তারপর একজন ডাক্তার আমাকে আসলে খুবই, আমার মনে হচ্ছে যে খুব ব্রিফলি, খুব যে স্ট্রংলি আমাকে রেকমেন্ড করেছিল তাও না, বলেছিল যে আপনি একদম সাইকিয়াট্রিস্ট দেখাবেন নাকি। হ্যাঁ, এবং সেখান থেকে আমরা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম এবং প্রথম দিনে আইডেন্টিফাই হলো যে আমার মার একটা অ্যাকিউট ডিপ্রেশন হয়েছে। এবং গুড পার্ট হচ্ছে গিয়ে আমার মা কিন্তু সেখান থেকে 14 মাসের একটা জার্নির পরে সেখান থেকে বের হয়ে আসলেন এবং ফুললি যে মানুষটাকে আমি সবসময় খেয়াল করে আসি, দেখে আসি, আমার আইডল মানি, সেই মানুষটাই। তো এইটা আসলে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে মনের বন্ধু করার জন্য। আচ্ছা, ওয়াও। এবং এই অ্যাকিউট ডিপ্রেশনটা তাহলে আসলে কি, হোয়াট ডাজ ইট মিন? অ্যাকিউট ডিপ্রেশন, ডিপ্রেশনের জায়গাটা যদি একটু বলি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি কি যে শুধু মন খারাপ। হ্যাঁ, শুধু মন খারাপ আর ডিপ্রেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। হ্যাঁ, একটু পার্থক্য আছে। হ্যাঁ, শুধু মন খারাপ, আজকে একটু মন ভালো লাগলো না, একটু খেলাম, একটু ঘুরলাম, প্রিয় ভাই ডন ভাইয়ের সাথে গল্প করলাম, ভালো লাগলো। আবার কিন্তু ডিপ্রেশন ইজ সামথিং যেটা ধরেন যে আপনার মন খারাপটা প্রলং হচ্ছে, ধরেন 15 দিন থেকে 6 মাস, এবং একটা না কোনো কিছুতে মন খারাপ হচ্ছে এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি মনটাই খারাপ থাকছে। এক্স্যাক্টলি। এবং আমার আসলে কাজ করার যে স্পৃহাটা, ওইটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। আমি কোনোভাবে প্রোডাক্টিভ হতে পারছি না, আমার স্ট্রাগল করতে হচ্ছে। তখন কিন্তু জিনিসটা পাওয়া যায় না। হ্যাঁ, এটা পাওয়া যায় না। আপনি বলছিলেন না যে আমাদের আসলে ভালো থাকতে গেলে এই জায়গাগুলো ফিক্স করতে হয়, যে আমরা পারফর্ম করব, প্রোডাক্টিভ থাকবো, তাই না, আমাদের স্কেডিউল সব ঠিক থাকবে। হ্যাঁ, এবং মনটা মনে হবে যে না, মন তো ভালোই আছে। তো যখন এগুলো থাকে না, তখনই আসলে বোঝা যায় যে এটা সে টার্ন করছে ডিপ্রেশনের দিকে। আর অ্যাকুইটটা হয় একটু সিভিয়ার যখন হয়ে যায়, তখন শুধুমাত্র হয়তো কাউন্সিলিং এ কাজ হবে না, তার সাথে সাথে একটু মেডিকেশন লাগবে। যেমন জিনিসটা বডিতে এসে পড়ে, আমরা বলি সাইকোসোমাটিক, যে যখন জিনিসটা আর শুধু মনে থাকে না। হ্যাঁ, আমরা বলি না স্ট্রেস যখন কাঁধে এসে পড়ে, তখন আমরা ফিল করি যে অনেক স্ট্রেস লাগছে আজকে। ঠিক সেই রকম ব্যাপারটা গিয়ে তৈরি হয়। কিভাবে কেউ একজন বুঝতে পারে যে তার কোনো রকম অ্যাকিউট ডিপ্রেশন বা ডিপ্রেশন আছে, which is not normal sadness? এক্স্যাক্টলি। কোনো বুঝার কি উপায় আছে?
সেটা তো বোঝেন। আমি আপনাকে যে জিজ্ঞাসা করি যে জি, please. ডন ভাই, আপনার লাস্ট কবে মন খারাপ হয়েছিল? গত 6 মাসের মধ্যে কি আপনার খুব সিগনিফিক্যান্ট কোনো মন খারাপ ঘটনা ঘটেছে? না, আমি মানে অন অ্যান্ড অফ বিভিন্ন কারণে ব্যবসা বাণিজ্যর অবস্থা আপনি তো জানেন, এন্টারপ্রেনার হওয়া অনেক ডিফিকাল্ট। তো ব্যবসা বাণিজ্য আপ অ্যান্ড ডাউন বা যেরকম হয়, বাট আমি প্রলংড মন খারাপ মনে করতে পারছি না, মানে ওয়েভের মতন মন ভালো মন খারাপ, মন ভালো মন Exactly. খারাপ এরকম। আচ্ছা, গত 6 মাসে আপনার এরকম কোনোদিন মনে হয়েছে যে মরে যাই? না, মনে হয়নি। এই তো। তারপরে গত 6 মাসে এমন কোনো দিন হয়েছে যে আপনার মনে হচ্ছে বিছানাতেই শুয়ে থাকে আর একদম উঠতে ইচ্ছা করছে না? ওটা মাঝে মাঝে মনে হয় অফিসে যেতে ইচ্ছে যখন করে না। টায়ার্ড থাকি। মনে হয় অনেক ওয়ার্ক প্রেশার, আজকে শুয়েই থাকি। হ্যাঁ, কিন্তু এটা কি টানা 15 দিন এরকম কখনো হয়েছে যে মনে হচ্ছে বিছানা থেকে না, উঠবো না? এটাও হয় না। হায়েস্ট হয়তো একদিন এটা আমাদের কম বেশি সবাই গেলাম হয়, না অফিসে টায়ার্ড। আজকে, হ্যাঁ, হ্যাঁ। ওটা একটু But মুডটা আমার একদিনের একটু বেশি ঠিক না। নাই, একদিনের বেশি না। এরপর তো আমি বোর্ড, তাড়াতাড়ি অফিস যেতে হবে। এক্স্যাক্টলি। সো ঠিক আচ্ছা, সেরকম এগুলো very খুব interesting. বেসিক জিনিস। এবং Very interesting. আমাদের যখন ঘুমের জায়গাটা, আপনি ইউজুয়ালি কতক্ষণ ঘুমান? ইউজুয়ালি 6 ঘন্টা 7 ঘন্টার মতন। তার মানে আমাদের যখন যদি খেয়াল করি, তার মানে আপনার আসলে ডিপ্রেশন, এটা জেনারেল ইয়ে বলে, অ্যাসেসমেন্ট বলে। Yes. তার মানে আপনার ওয়েলবিং স্কোর ভালো। হ্যাঁ, কিন্তু অবশ্যই এটা কিন্তু এভাবেও আসলে করার অনেক সময় আরো ডিপে গিয়ে আমাদের কাউন্সিলররা, মেন্টাল হেলথ যারা এক্সপার্ট, তারা আরো ডিপে গিয়ে করেন। এটা আমি ডিসক্লেমার বলতেই চাই। জি, জি, of course, বাট of এট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে এই বেসিক জিনিসগুলো আসলে খেয়াল হয় যখন আমার আসলে 6 মাস মতো ধরে আমি কোনোভাবেই ফিক্স করতে পারছি না, মন খারাপ থেকেই যাচ্ছে, কোনো না কোনো ইস্যু, তেমন না যে একটা ইস্যু রিজলভ হচ্ছে আবার একটা ইস্যু চলে আসছে। আমার হয়তো অ্যাপিটাইটের জায়গাটা ঠিক নাই, ঘুমটা ঠিক হচ্ছে না, আমার অনেক বেশি কোনো কিছুতেই আসলে একটুতেই আমি চিন্তিত হয়ে যাচ্ছি, অ্যাংশাস হয়ে যাচ্ছি, অনেক ওভার থিঙ্কিং কাজ করছে। এবং এই সিমটমগুলো যখন দেখা দেয় তখন আসলে এটা আমাদের স্ট্রেসটা তখন অ্যাংজাইটি থেকে ডিপ্রেশনের দিকে টার্ন করতে থাকে। এটা আমাদের মেন্টাল হেলথ যে জায়গা থেকে আমাদের এক্সপার্টরা বলে থাকে। দিস ইজ অ্যামেজিং। এবং প্রিয় দর্শক সবাইকে মানে কি বলবো যে এই টপিকটা যে কত ইম্পর্ট্যান্ট, আপনি যখন বলছিলেন আমি বিভিন্ন মানুষের কথা কল্পনা করছিলাম, যাদের অনেকে দেখে বা অ্যাক্টিভিটি দেখে আমার মনে হয় যে মেবি দে নিড সাম হেল্প। আসলে মনে বন্ধুর মানে ওভারঅল কাজ নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন, তাহলে আমরা শিওর যে আমাদের দর্শকরা খুব ইন্টারেস্টেড হতো টু কাম টু ইউ অ্যান্ড সিক ফর হেল্প। না ভাইয়া, এটা যেটা হয় যে আমরা সেটা হলিস্টিক প্ল্যাটফর্ম আমরা বলি। কারণ আমাদের এখানে যারা আসে, এবং আপনি জানেন যে বাংলাদেশে যারা মেন্টাল হেলথ সাপোর্ট নিতে আসে, একটা লেভেল পর্যন্ত না যাওয়া পর্যন্ত কিন্তু তারা সাপোর্ট সিক করতে চায় না। এর আগে তো ভাবে যে আমি যাব মেন্টাল হেলথ নিতে, আমাকে পাগল বলবে, এক্স্যাক্টলি, পাগলের ডাক্তারের কাছে গেছে, এরকম সামথিং লাইক দ্যাট, হুইচ ইজ ভেরি ব্যাড ট্যাবু। মানে খুব লজিক্যালি চিন্তা করলে, যেমন আমি মেন্টাল হেলথ ওরকম বুঝি না, বাট লজিক্যালি চিন্তা করলে আমার যদি মাথা ব্যথা, পেট ব্যথা, ঘাড় ব্যথা হয়, ঠিক সিমিলারলি আমার মনেরও ব্যথা হতে পারে আউট অফ নোওয়্যার। যেমন হয় না, যেমন আমি অনেকদিন দেশে বাইরে ছিলাম, আসার পর গতকালে আমার অনেক হাঁচু শুরু হয়ে গেছে, এমন হাঁচি দিতেছি হ্যাঁ দিতে দেন এক সময় এটা স্টপ হলো, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। তো যদি আউট অফ নোওয়্যার, মানে এমন না যে এটা আমি জানতাম হবে, ঠিক সিমিলারলি এক্স্যাক্টলি কেসেস অফ অ্যাংজাইটি, স্ট্রেস বা ডিপ্রেশন বা হোয়াট এভার, এগুলো কিন্তু যে কোনো মানুষের হতে পারে, বাট আমাদের জিরো অ্যাওয়ারনেস এবং জিরো সাপোর্ট, এবং কাউকে কিছু বললেই বলবে এই পাগল বলবে, তাই না? তো এই যে পাগলামি মনে করে, বাট এটা তো আসলে একটা ট্যাবু, তাই না? এক্স্যাক্টলি। আমরা অনেক সময় বলি, আমাদের অনেক সময় কিন্তু দেখবেন যে আমাদের জীবনে আমাদের অনেক কাছের মানুষ, ফ্রেন্ড এসে বলে কিন্তু আমাদেরকে যে মরে যেতে ইচ্ছা করছে, আর ভালো লাগে না জীবন, তখন আমরা কি বলি? আমরা বলি মরে যা। আমরা কিন্তু ইউজুয়ালি মরে যা, তো জিনিসপত্রগুলো আমাকে দিয়ে যাস বরং যাওয়ার আগে। এবং মাঝে মাঝে আমরা বুঝি না, আমরা আমাদের নিজেদের রিয়ালিটি দিয়ে তার রিয়ালিটিটাকে জাজ করার চেষ্টা করি। তখন আমরা বলি আগে এত ভালো জব করো, ভালো আছো, খাইতেছো, ঘুরতেছো, কি ফাইজলামি, মরে যাবা, যাও কাজ করো। বাট আসলে যে ওর ভালো থাকা বা ভালো জবের সাথে ওর মন খারাপের ওরকম রিলেশন নাও থাকতে পারে, উই ডোন্ট নো বিকজ উই আর নট দ্য এক্সপার্ট। এক্স্যাক্টলি। এবং আমরা ওই যে আপনি যেটা খুব সুন্দর করে বলেন, আমরা তো তার জায়গাটা জানি না। সো এই যে মানুষের জায়গাটা যেহেতু আমরা জানি না, সো আমরা ওইখান থেকে আমাদের এমপ্যাথির জায়গাটা নিয়ে আসি আমাদের সাপোর্ট সার্ভিসে। আমরা দিয়ে থাকি, ধরেন যে আমাদের এক্সপার্ট পুলে সাইকিয়াট্রিস্ট আছে, সাইকোলজিস্ট আছে, আবার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, থেরাপিস্ট আছে। হ্যাঁ, প্রত্যেকের খুব এক্সপার্ট জন। যে আমাদের চাইল্ড সাইকোলজিস্ট, উনি কিন্তু আবার হচ্ছে কাপল থেরাপি দেয় না। আবার আমাদের ম্যারেজ কাউন্সেলিং আছে। হ্যাঁ, সো যেই ওটা করেন তিনি তো আবার হচ্ছে
যে অ্যাডোলেসেন্টটা দেখে না। সো আমাদের খুবই মানে ক্যাটাগরাইজড আছে যে কে কিসে এক্সপার্ট, সেই অনুযায়ী আসলে সাপোর্টগুলো আমাদের এখানে দেওয়া হয়ে থাকে। আবার আমাদের ইন পার্সন যেমন আসে, কারণ আমাদের বাংলাদেশে এখনও মানে পুরোটাই আসলে টেকনোলজি দিয়ে এখনও মানুষের কাছে যাওয়া যায় না। হ্যাঁ, বাট আমরা ইন্টিগ্রেট করছি টেকনোলজিকে যাতে বেশি মানুষকে কম সময়ে আমরা আসলে প্রফেশনাল সাপোর্ট দিতে পারি। সে কারণেই আমাদের আসলে এত কাজের করার ধরনটা আমরা হাইব্রিড করেছি, যে আমাদের দুই ধরনের জিনিসই থাকবে। আমরা কাউন্সেলিং বোথ ইন পার্সন অনলাইনে হবে, আমাদের ট্রেনিং প্রোগ্রাম আছে, আমাদের কর্পোরেট ওয়েলবিং প্রোগ্রাম আছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ইনক্লুডিং ইবিএল। আর এর মি এন্ড ইউ ক্যান কোল্যাব অফকোর্স কর্পোরেটের জায়গায়। এক্স্যাক্টলি। সো এবং এটা আসলে কোলাবোরেশনটা আমরা ওভাবেই করি, কারণ আমরা মনে করি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য কোলাবোরেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমরা মনের বন্ধু যেহেতু, ফলে আমরা মানুষের সাথে এই জায়গাটা খুব ওপেন থাকি। আমাদের স্কুল প্রোগ্রাম আছে বাচ্চাদের সাথে, এবং আমাদের নানা প্রতিষ্ঠানের সাথে এরকম কাজ আছে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। তো সব কিছু মিলিয়ে আসলে মনের বন্ধু কাজ করছে, এবং আমরা চাই যে আসলে মানুষের কাছে যত দ্রুত সহজ, এবং মানুষ মেন্টাল হেলথ সার্ভিসটা বলতে মনে করে এটা খুব লাক্সারিয়াস, আমি মনে এফোর্ড করতে পারবো না, এটা শুরুতেই এরকম ভাবে মনে করে এক্সপেন্সিভ, এটা এক ধরনের মনে করে মিথ্যা কথা। এটা আসলে কেউ কেউ যে চার্জ করে না অনেক টাকা তা কিন্তু না, করে। কিন্তু আমি আমাদের জায়গায় বলতে পারি মানে সেটা করা আসলে ঠিক না, কারণ হচ্ছে গিয়ে যেহেতু এটা এমন একটা, এটা অনেকটা প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে পড়ে, যেটা আমি আসলে আমার নর্মালি পাওয়ার কথা। এখন যদি আমি এখান থেকে ধরেন যে অনেক টাকা চার্জ করি, তাহলে তো মানুষ আসলে আমার কাছে আসতে পারবে না সাপোর্টটা নিতে। তো আমরা মনে করি যে মনের বন্ধু সাধারণ মানুষের সবার। হ্যাঁ, ওই অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ নামে একজন আমেরিকান রিসার্চার, সায়েন্টিস্ট এবং রাইটার, সে একটা বই লিখেছে নাম গ্রিট, GRIT। ওই গ্রিট বইটিতে সে আর কি রিসার্চ করে দেখেছে যে সাকসেসের সবচেয়ে গ্রেটেস্ট ডিটারমিনেন্ট ইজ নট ট্যালেন্ট, ইজ নট বোকার মতন হার্ড ওয়ার্ক, ইট ইজ নট ইভেন স্মার্ট ওয়ার্ক, ইট ইজ গ্রিট, অর্থাৎ লেগে থাকার প্রবণতা ওভার আ ভেরি লং পিরিয়ড অফ টাইম। তো এবং সে বিভিন্ন রিসার্চ দেখিয়েছে যে এনিওয়ান, বিল গেটস হোক বা জুকারবার্গ হোক, অনেক লম্বা সময় ধরে লেগে থেকেই তারা এক্সট্রিম লেভেলের সাকসেসে পৌঁছায়। যদি এটা সত্য হয় যে তার মানে আপনার শরীরের শক্তি থেকেও আপনার মেন্টাল স্ট্রেংথের ভূমিকা আপনার জীবনের সফলতার পিছনে অনেক বেশি। কারণ এই যে গ্রিট, যে লেগে থাকার প্রবণতা, এটা তো কমপ্লিটলি মেন্টাল ব্যাপারটা, তাই না? এটা সাইকোলজিক্যাল ইস্যু যে আপনি কতটুক লেগে থাকবেন, হার মানবেন না, নিজের উপরে বিশ্বাস রাখবেন, তাই না? তো যদি এগুলো সবই সত্য হয়, তাহলে তো আমি মনে করি দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইউর লাইফ ইজ মেন্টাল হেলথ, গাইজ। মানে যদি মনই ঠিক না থাকে, যদি আপনার ফোকাসই ঠিক না থাকে, তাহলে তো সকল জ্ঞানই বৃথা। বিকজ আপনি তো এক্সিকিউটই করতে পারবেন না, আপনি তো বিছানা থেকেই নামবেন না, আপনি নিজেকে আন্ডারস্টিমেট করবেন বা অন্যদের উপরে অযথা কারণে রেগে যাবেন, কিছু একটা সিমটম আপনি দেখাবেন, তাই না? মানে এনি থটস অন মাই জ্ঞানী কথাবার্তা? না, থ্যাংক ইউ ফর মেনশনিং দ্য বুক, বিকজ দিস ওয়ান অফ মাই ফেভারিট বুক। হ্যাঁ, সো একটা টেড টকও আছে যেটা খুবই ফেমাস। তো আমার বিছানার কাছে 4টা বই থাকে, তার একটা বই হচ্ছে গ্রিট। সো আমার যখন নিজের মনে হয় যে থাকে নিজের অনেক মোটিভেশন লাগে, তখন আই রেড আউট দ্য সাম অফ দ্য পয়েন্ট যাতে আমাকে মোটিভেশন দেয়। সো গ্রিট ইজ সামথিং, যেটা আপনি বলেন যেটা আসলেই সত্য কথা, যে আমরা আজকাল খুব শুনি, আমরা অনেক ভিডিও দেখি, খুব বলে না ম্যানিফেস্টেশনের কথা, যে এটা আসলে কি যে আমি কতটা আসলে এই মোমেন্টটাতে মাইন্ডফুল, কতটা আসলে আমি আমার নিজেকে ট্রাস্ট করছি। হ্যাঁ, কারণ সমাজে আমরা যেভাবে বড় হই, তাতে আমাদের অনেক সময় মানুষ অনেকভাবে লেভেল করতে পারে, আমাকে কম জানা বলতে পারে, আমাকে না জানা বলতে পারে, আমি পারি না বলতে পারে, কোনো একটা মিডিয়াম বলতে পারে, তাই না? কিন্তু আমি আসলে কি, সেটা তো আমি ভালো জানবো যদি না আমি আমাকে বুঝতে পারি। এবং সেটা জানার জন্য আপনি যেটা খুব সুন্দর কথা বললেন, যে সাইকোলজিক্যাল যে ব্যাপারটা, যে আসলেই আমি আমাকে বুঝতে পারছি, আমি আমাকে জানতে পারছি, এবং তখন তো আমি আসলে আমার নিজের সাথে কানেকশনটা তৈরি করতে পারবো, যে তখন আমি যা চাচ্ছি, যেটা আমার মেবি আমার মানে বিয়ন্ড মাই ক্যাপাসিটি, বাট আমি আসলে এই কাজটা করতে পারছি। এবং আসলেই মানুষ তখন যা চায় সেটা মানুষ আসলে করতে পারে, যদি তার ওই ডিটারমিনেশনটা
ফিক্স থাকে। অফকোর্স এখানে ফিজিক্যাল ফিটনেস তো ডেফিনেটলি একটা জরুরি ব্যাপার, এটাকে আমরা খুবই বলি সবসময়, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমি আসলে আমার মনটাকে ফিক্স রাখতে, ফিটনেসটা ঠিক আছে কিনা আমার। আপনি একটু আগে বলছিলেন যে ইভেন আপনার মতন একজন মানুষ যে কিনা অন্যদের সাথে কাজ করে, অন্যদের মেন্টাল হেলথ, মেন্টাল স্ট্রেংথ বা ওয়েলবিং নিয়ে কাজ করে, ইভেন সামবডি লাইক ইউ ক্যান ফিল বিট স্যাড বা বিট ডিপ্রেসড। মানে আমি হিউম্যান বিং না, একটা আমরা সবসময় বলি যে মানুষের দুঃখ, কষ্ট, রাগ, হ্যাঁ, আনন্দ, এগুলো বেসিক মানুষের ইমোশন, যেই হোক না কেন, যে কোনো মানুষেরই এটা হবে। হ্যাঁ, এখন আমার ইমোশনাল কন্ট্রোল কতখানি সেটা হয়তো আমি বুঝতে পারবো যে আমি আসলে কতটুকু সেটাকে কন্ট্রোল, আমি কি র্যাশনাল, আমি কি আপনি একটা কথা বললেন বা কেউ বললো আমি রেগে গিয়ে কি আপনাকে একটা কথা বলবো, নাকি আমাকে কেউ এটা কিছু বললো আমি কি করব, এই জিনিসটার কন্ট্রোলটা তো আমি আসলে রাখতে পারি আমার কাছে। যেটা আমাদের মনের বন্ধুতে আমরা করি সেটা হচ্ছে মনের বন্ধু প্রত্যেকটা মানুষের কাউন্সেলিং নেওয়াটা ম্যান্ডেটরি। ওকে, আপনাদের আমাদের ইনক্লুডিং আমি। কত স্টাফ হবে এখন? আমরা এখন আমাদের ফুল টাইম কাজ করে 40 জন, আর আমাদের মানে ইন্টার্ন আছে হচ্ছে 10 জনের মতো, আর হচ্ছে কি আমাদের অন ডিমান্ড কাউন্সিলর এবং সাইকিয়াট্রিস্ট আছে আরো নিয়ার অ্যাবাউট 50 জনের মতো। ওয়াও, 100 জনের একটা টিম আমাদের সাথে কাজ করে। কনগ্রাচুলেশনস, ইটস গ্রেট অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। এবং এরকম মার্কেটে একটা ইউনিক সেক্টর এবং খুবই নিডেড, খুবই ইউজফুল সেক্টর, যেটা তাৎপর্য বা ইম্পর্টেন্স হয়তো এখনও অনেকেই হয়তো বোঝে না, তাই না? তো এই চলার পথে আপনি কি বলবেন অ্যাজ আ বিজনেস ওনার? এখন আপনি হ্যাট একটু বদলিয়ে দিচ্ছি, হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট বা কাউন্সিলর হ্যাট থেকে আপনি এখন একটা বিজনেস ওনারের হ্যাটে আপনি যদি বসেন, হাউ ডিফিকাল্ট ইট ইজ টু রান বিজনেস ইন আওয়ার কান্ট্রি? আই থিঙ্ক আপনি আমাকে অনেক রেজোনেট করতে পারবেন। হ্যাঁ, কারণ আমরা দুঃখী, হ্যাঁ, চালাতে গিয়ে দুঃখী একদম। এবং প্যাথেটিক পার্ট হচ্ছে গিয়ে যে আমরা অনেক সময় বলি যে এন্টারপ্রেনারশিপ ইজ এ ভেরি লনলি জার্নি। ইট ইজ অ্যাকচুয়ালি, হ্যাঁ, যেটা কাউকে বলা যায় না, যে মানে দেয়ার আর মোমেন্ট যেখানে আপনি আপনার টিমমেটকেও বলতে পারছেন না যে হাউ আর ইউ ফিলিং। হ্যাঁ, সো এইটা একটা জার্নি। আর স্ট্রাগলটা ভাই, আমি তো একটু নিশ এরিয়াতে কাজ করি, একটা একটু ট্যাবু, অত গ্ল্যামার নাই, বোঝে না কি যে করে। হ্যাঁ, তো তাও তো এখন অনেক অ্যাওয়ারনেস হয়েছে। হ্যাঁ, এখন তো অনেক অ্যাওয়ারনেস তাও হচ্ছে, স্পেশালি কোভিড প্যান্ডেমিকের পরে অনেক মানুষ বুঝতে শিখেছে। বাট আগে থেকে ধরেন যে আমরা যখন শুরু করেছি 2016 সাল থেকে, মানুষকে অনেক বুঝাতে হতো যে কি কি বিষয়, কেন আসলে এটা, কেন কিভাবে কাজ করে। অনেকে মনে করে শুধু কি কথা বলে কেমন হয়, কথা বলার জন্য আবার টাকা দিব নাকি? হ্যাঁ, মানে আমাকে যেমন অনেক সময় বলে যে কর্পোরেট হুজুর, যে কর্পোরেট বয়ান দেয়। হ্যাঁ, সো এরকম আর কি ব্যাপার। তো বিষয়টা তো না, আমরা তো করি খুবই সায়েন্টিফিক মেথোডোলজি আমরা ইউজ করি প্রফেশনালদেরকে দিয়ে, তো সেভাবে আমাদের কাজটা আসলে হয়। কিন্তু আসলে এটাকে একটা ব্যবসার দিকে নিয়ে যাওয়া, সেটার একটা চ্যালেঞ্জ। কারণ অনেকে আমাকে অনেক বলেছে যে কাজ করো মানুষের জন্য আবার টাকা নাও। হ্যাঁ, মানে এক ধরনের ধরেন যে গিল্ট দেওয়ার ধরেন যে টেন্ডেন্সি আমি অনেক সময় মানুষের দেখেছি। জিনিসটাকে যে সাস্টেনেবল করার জন্য আপনি টাকা নিতেই হবে, হ্যাঁ, নাহলে 100 জনের টিম চলবে না। এবং এই ভাড়া, বেতন, বোনাস সব, মানে তাদেরকে তো প্রপার লাইফ, কোয়ালিটি লাইফ এনশিওর, মানে আমি যদি নিজে কোয়ালিটি লাইফের কথা অন্যকে বলি, দেন আই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু মেক শিওর দ্য আদার্স পিপল কোয়ালিটি অফ লাইফ, রাইট? সো why would they work for you? এক্স্যাক্টলি। তো সেইটা তো কোয়ালিটি অফ লাইফ এনশিওর করতে বেসিক অনেক কিছু আমাদেরকে ফিক্স করতে হয়। মানে উই আর ভেরি কমপ্লায়েন্ট অ্যাজ এ অর্গানাইজেশন, উই আর ভেরি কমপ্লায়েন্ট। এবং আমরা আমাদের ধরেন অফিসে আমাদের ওয়েলবিং লিভ আছে এমপ্লয়ীদের জন্য, সো আমরা ম্যান্ডেটরি করে দিচ্ছি যে মাসে একদিন আমাদের স্টাফদের একটা ছুটি নিতেই হবে। সে তার ওই দিন ঘুমাবে, খাবে, দাবে, কি করবে, কিন্তু তার একটা ছুটি মানে নিতে হবে, কারণ তার ওয়েলবিং এর জন্য। আই হোপ আমার কোনো স্টাফ এটা দেখছে না। জি, প্লিজ কন্টিনিউ। সো ওই জায়গাটা থেকে ডেফিনেটলি আমরা এটা করি। আরটা হচ্ছে কি ধরেন যে ফান্ড মানে থাকে না, খোঁজা, ফান্ড ফিক্স করা, দ্যাটস অলসো ধরেন যে ইটস এ বিগ চ্যালেঞ্জ আর কি, যে সেটাকে করা এবং লোকে বোঝানো এবং এটাকে বিজনেসের দিকে টার্ন করে মডেল, ফাইন্যান্সিয়াল মডেল ফিক্স করে টাকা নিয়ে আসা এবং এটাকে ফিক্স করা, একটা সাস্টেইনেবল বিজনেস বানানো, সেইটা আসলে অনেক চ্যালেঞ্জিং। আই হোপ আপনিও এটা অনেক ভালো জানেন এবং জানেন। ওই স্ট্রাগল দিয়েই তো যাচ্ছি আর কি every single day. But very happy to host you on this podcast এবং ইস্টার্ন ব্যাংকের প্রতি অনেক অনেক থ্যাঙ্কফুল এবং গ্রেটফুল
যে তারা ওই সাহসটা করেছে যে বাংলাদেশে প্রথম এবং একমাত্র স্টার্টার পডকাস্ট তৈরি করা। তো কিভাবে ইবিএল আপনার এই জার্নিতে হেল্প করলো উইথ দ্য স্টার্ট আপ লোন অ্যান্ড অল দ্যাট, ওটা কি একটু জানতে পারি? ইবিএল এর সাথে আমাদের জার্নিটা খুব ইন্টারেস্টিং এবং খুবই যেটা এটা অনেক মানে পুরনো বন্ধুত্বের মতো। আচ্ছা, এটা হচ্ছে ইবিএল আমাদের সাথে প্রথম ইবিএল এর সাথে পার্টনারশিপ হয় 2020-তে, একদম কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে। হ্যাঁ, আমাদের মনে আছে যখন আমরা কন্ট্রাক্ট অ্যান্ড এভরিথিং সাইন করেছিলাম প্যান্ডেমিকের মধ্যে ইবিএল এর মেন্টাল হেলথ পার্টনার হিসেবে। ওকে, দেন আমাদের সাথে কাজ হলো, তারপরে আমরা তাদের সিএসআর ফান্ডও হচ্ছে গিয়ে পেয়েছি। ওকে, এবং তখন আমরা আসলে সিএসআর ফান্ডের জন্য যখন আমরা আসলে মানে কথা বলছিলাম, ওই সময় আমাদের সাথে মানে যোগাযোগ হলো যে হচ্ছে কি তাদের এরকম একটা অপরচুনিটি আছে, তার আগে আমি জানতাম না। আচ্ছা, হ্যাঁ, তো ওখানে গিয়ে দেখলাম এবং তখন ভালো হয়েছে যে ওখানে স্পেশালি মানে সালেকিন ভাই জি, উনি আমাদের ব্যাপারে জানতেন। আচ্ছা, উনি আমাদের কোনো একটা প্রোগ্রামে উনি আমাদের মানে পিচ দেখেছেন এবং উনি আচ্ছা, উনি খোঁজ জানতেন। করছিলেন আমাদেরকে, Okay. যে উনিও আমাদেরকে খোঁজ করছিলেন, উনি বলেছিলেন। অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু হিম যে উনি যেহেতু ওনার এটা নিয়ে অনেক বোঝা ছিল। হ্যাঁ, কারণ অনেক সময় বোঝানো যায় না মানুষকে যে কিভাবে যে আসলে জিনিসটা যে কি। হ্যাঁ, কারণ একটা স্টার্টআপ এমনি বুঝে না, তার মধ্যে এই ধরনের এত ইউনিক একটা স্টার্টআপ যেটা কিনা কাজ করে উইথ মেন্টাল হেলথ, আরো বুঝে না, আরো বোঝে না। এবং আরো এটা তো খুবই মানে এত ট্যাঞ্জিবল না যে আমি দেখাই দেব। সো উনি তখন বললেন আমাদেরকে এটা অ্যাপ্লাই করার কথা। ওকে, এবং তখন আমরা আসলে এটা অ্যাপ্লাই করি বছরই, তো অ্যাপ্লাই করি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমাদের এবং আমরা ওই মুহূর্তে আসলে আমরা ফান্ডও খুঁজছিলাম একটা কারণে, কারণ আমাদের মনে হয়েছিল যে আমাদের টেকনোলজির জায়গাটা আমরা ওই মোমেন্টে আমাদের থাকে না, একটা সময় একটা পিক টাইম থাকে। সো আমরা ভাবছিলাম যে আমরা যে জায়গাটা আছি, কারণ আমাদের অনেক কাজ এখন এআই এবং মেশিন লার্নিং বড় বড় মডেলগুলো নিয়ে, ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ারাল যে মডেলগুলো, কারণ আমরা তো মানুষের বিহেভিয়ার আসলে দেখি, সেখান থেকে তো আমাদের সার্ভিসটাকে মানে যায়। তো এই যে বিহেভিয়ার মডেলটা, সেখানে তো অনেক ডেটা, সো এই ডেটাগুলোকে কী করে আমরা ফিক্স করবো অ্যান্ড দেন হচ্ছে কি আমাদের মেশিন লার্নিং মডেলগুলোকে আরও কী করে স্ট্রং বানাবো, ওই জন্য আমরা সেই সময় হচ্ছে গিয়ে খুবই মানে ফান্ড খুঁজছিলাম যে লুক ফর যারা আমাদের ডে টু ডে অপারেশনের জন্য আসলে ফান্ড লাগবে না, প্রজেক্ট মানে স্কেল আপ করতে চাই, আমাদের গ্রোথের জায়গাটাকে ফিক্স করতে গেলে এটা তো আর আসলে অপারেশনের টাকা থেকে করা সম্ভব হয় না। হ্যাঁ, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে তখন আমাদেরকে ইবিএল বলে, এবং সেটা আমাদের মনে হলো যে এটা আমাদের সাথে খুবই কানেক্টেড হয় এবং খুব যায় আমাদের সাথে। দেন ইবিএল আসলে কাম আপ আমাদের সাথে আসলো, এবং আসলে একটা জিনিস ভালো হয়েছে, দ্য ডিউ ডিলিজেন্স। ওকে, হ্যাঁ, এটা আমার কাছে মানে লোনটা নিতে গিয়ে একদম ডিউ ডিলিজেন্স এত প্রপার ছিল, এটা আমাদের জন্য ভালো হয়েছে, কারণ রাইট নাও উই আর রেজিং ফান্ড ফ্রম দ্য ফরেন ইনভেস্টর। একদম ফুল অডিট হয়ে গেছে, ফুল মানে আমাদের কাগজপত্র ঠিক ছিল, কিন্তু এটাতে যে সিস্টেমেটিক করে করা, যে ব্যাংক তো আপনার খুব স্ক্রুটনিক এবং খুবই সিস্টেমেটিক অ্যাপ্রোচে করে, ওইটা আমাদেরকে খুবই গুছিয়ে দিয়েছে আর কি। সো রাইট নাও এনিওয়ান দিস ওয়ান্টেড আস্কিং এনিথিং, ওকে উই হ্যাভ দ্য ডেটা, everything is very গোছানো আর কি। And I completely agree with you. I mean, EBL is one of the best brands in the country. আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, চিটাগং যান, হ্যাঁ, সিলেট যান, নোয়াখালী যান, বরিশাল যান, ঢাকার যে কোনো ব্রাঞ্চে যান, আপনি ঢুকে দেখবেন একই ব্র্যান্ডিং। ঢোকার পর আপনি বুঝবেন না যে আপনাকে নোয়াখালী নাকি ঢাকা নাকি গুলশান, কোথায় আপনি। ইটস সো গুড। এবং একটা ক্রেডিট কার্ড নিতে গিয়েই ইবিএল যে পরিমাণ স্ক্রুটিনি করে, আই ক্যান ইম্যাজিন যে একটা বড় লোন দেওয়ার সময় হাউ মাচ দে হ্যাভ সর্ট অফ ফাউন্ড আউট অ্যাবাউট দ্য ডিউ ডিলিজেন্স। তো আই থিঙ্ক এটা আপনি দারুণ একটা কথা বলেছেন, এবং এটা আপনাকে এখন ইন্টারন্যাশনাল ফান্ড সিকিউর করতেও সাহায্য করছে। খুবই, কারণ একটা জিনিস হচ্ছে কি, যখন কোনো একটা ব্যাংক আপনাকে মানে ফান্ড দেয়, তার মানে ইউ হ্যাভ অলরেডি হ্যাভ দ্য ক্রেডিবিলিটি। They have done the work. সো এটা ইনভেস্টরদের জন্য এখন একটু ইজি হয়েছে, তারা মনে করে ওকে ফাইন, ও টাকা নিয়ে ভাগে নাই, গুড, তাহলে ওকে দেওয়া যেতে পারে। এক্স্যাক্টলি। আরেকটা হচ্ছে কি, তার থেকেও বড় কথা কি, মানে ব্যাংক আপনাকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তো আপনাকে প্রপার, মানে ইবিএল এর মতো ব্র্যান্ড আপনাকে নিশ্চয়ই প্রপার স্ক্রুটনিক ছাড়া টাকা দিবে না, তাই না? এটা তো মানে যে কেউ যারা ইনভেস্টার, তারা তো হচ্ছে কি বুঝতে পারে, বা আমরা যাদের সাথে প্রজেক্টে কাজ করি তারাও তো বুঝতে পারে যে এগুলোতে কমপ্লায়েন্স তাদের অনেক ঠিকঠাক, কমপ্লায়েন্স ছাড়া এটা সম্ভব না। সো এটা আমাদেরকে জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ক্রিয়েট করছে, খুবই ব্লেসিং হয়েছে আসলে। আপু, আপনি বলছিলেন আমাদের অফ দ্য রেকর্ড কথা হচ্ছিল যে আপনি অনেক ঘুরেন অনেক জায়গায় আপনি ঘুরেছেন, তো এই লোন ফান্ড নিয়ে কি কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে?
সত্যি বলেন? না, সত্যি। অসুবিধা নাই, না, 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 কেউ না। দেখছে না। না 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 লোন ফান্ড নিয়ে ঘোরা তো প্রশ্নে ওঠে না। হ্যাঁ, আমি জানি যে তাদের হচ্ছে গিয়ে আরেকটা স্টার্ট আপের সাথে হচ্ছে ইয়ে আছে, মানে যারা ঘুরতে নিয়ে যায়। হ্যাঁ, মেবি আমি যে কোনো দিন এটা হয়তো সেটার জন্য আলাদা করে পার্সু করতে পারি, বাট এইটা দিয়ে না, এটা তো ফুললি আমাদের স্কেল আপের জন্য। ব্যবসা স্কেল আপ হলে নিশ্চয়ই আমি অনেক ঘুরতে পারবো বলে আমি মনে করি। এটা আমি মনকে বুঝিয়েছি। No, absolutely. I respect whatever you're saying. তো আপনি ফান্ডটাকে অ্যাবসলিউটলি মানে এফিশিয়েন্টলি কিভাবে ইউজ করেছেন বা ইউটিলাইজ করেছেন? সো আমাদের তো ফুল ফান্ড এখন আমাদের মানে আমরা ইয়ে করিনি, এখন আমাদের ট্রান্স বাকি আছে। সো এখন সোফার যেটা হয়েছে, আমাদের যে ডেলিভারেবলগুলো ছিল যেগুলো আমরা হচ্ছে গিয়ে পেয়েছি, সেগুলো আমরা প্রপারলি হচ্ছে গিয়ে, মানে এটা তো ওই যে বললাম যে এটা তো খুবই মানে ট্রান্সপারেন্ট একটা প্রসেস। মানে এটা তো যতটুকু কাজ, যতটুকু ডেলিভারেবল, ততটুকু কস্ট কতটুকু হয়েছে, এবং আমরা খুবই মানে ইন টাচে থাকি তাদের টিমের সাথে, ইবিএল এর টিমের সাথে, হেড অফিসের সাথে, ক্রেডিট টিমের সাথে, ব্রাঞ্চের সাথে। সো তারাও টাইম টু টাইম দেখে যে কীভাবে এটা করা যায়। এবং ওইখানটার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে মানে নাও দে ওন্ড মনের বন্ধু টু সাম পয়েন্ট, ডেফিনেটলি। কারণ আমাদেরকেও কীভাবে গ্রোথ করা যায় সেই জায়গাটা নিয়ে তাদেরও এক ধরনের হচ্ছে গিয়ে আইডিয়া আছে, থটস আছে, তো তারাও শেয়ার করে। সো ওইটা আসলে আমরা খুবই, আমাদের যেমন যেটা আমরা সুপার এমপ্লয়ি বলে আমরা ট্যাপ করেছি, সো এটা আমরা ফুললি আসলে এইটা টাকা দিয়ে মানে করেছি আর কি, ডেভেলপ করেছি। এটা কি সুপার এমপ্লয়ি ইজ লাইক এ স্পেশালি অ্যাপ ফর দ্য ওয়ার্ক প্লেসেস, যেটাতে হচ্ছে আমরা যেহেতু কর্পোরেট সার্ভিস দেই, অর্গানাইজেশনগুলোতে দেই, সো দে ক্যান মানে take everything or avail all the services within one umbrella, one app. So it's like super employee. So এর সাথে অনেক মুড ট্রেকিং আছে, অন্যান্য সাপোর্ট সার্ভিস, এভরিথিং দে ক্যান অ্যাভেল ফ্রম সুপার এমপ্লয়ি। সো অনলি দ্য অর্গানাইজেশন কর্পোরেট দে ক্যান অ্যাভেল দিস সার্ভিসেস। সো আমরা এটা দিয়ে মানে টেস্ট বেসিসে কাজ করছি। সো এটা হয়ে গেলে, আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালটা হয়ে গেলে, উই ক্যান লঞ্চ টু দ্য কোম্পানি। You know, it sounds so good. Sounds really great. Congratulations. Thank you. Any tips for our viewers যে তাদের বাচ্চাদের মধ্যে, তাদের স্পাউসদের মধ্যে, অথবা তাদের কলিগদের মধ্যে স্পেসিফিক কোনো ট্রেড বা বিহেভিয়ার দেখলে যেন তারা মনের বন্ধু অথবা রেলেভেন্ট অর্গানাইজেশনগুলোর সাথে যোগাযোগ করে? এনি টিপস? আমরা সবসময় বলি যে মানুষ যখন স্ট্রাগল করে, সামটাইম মানুষ বলতে পারে, কেউ বলতে পারে না, কিন্তু তাদের বিহেভিয়ারে কোনো না কোনো প্যাটার্ন দিয়ে কিন্তু এটা বোঝা যায়। এখন আমি আরেকজনকে বোঝার আগে, তার আগে আমি নিজে ঠিক আছে কি না, কারণ আমি যদি নিজে ওভারওয়েলম থাকি, আরেকজনকে কিন্তু আমরা সাপোর্ট করতে পারবো না। আমরা সবসময় বলি যেটা আমরা উদাহরণ দেই, মানে ফ্লাইটে যখন আমরা উঠি তখন সবসময় কিন্তু বলে ইউর সেফটি আগে, আগে তুমি মাস্ক নিজে পরো, তার ইভেন তোমার মানে বাচ্চা হলো বা কি সাথে থাকলো, আগে বলে যে নিজে আগে অক্সিজেন মাস্ক পরতে, তারপর বাচ্চাকে পড়াতে। এটা একদম মানে পারফেক্ট উদাহরণ হচ্ছে গিয়ে যে কারোর জন্য। অ্যান্ড দেন আমরা যখন দেখবো আসলে যে কারোর মধ্যে, আপনি যেটা বলছিলেন, তার আসলে কি খুব ফ্রিকোয়েন্ট আসলে বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, যে অনেক সময় কনসিস্টেন্ট থাকে না মানুষের ব্যবহারগুলোতে। হ্যাঁ, আমরা অনেক সময় কনসিস্টেন্ট রাখতে পারি না। আমি বলবো একটু পরে, আমি একটা ছোট্ট গল্প বলবো। হ্যাঁ, সো ওই কনসিস্টেন্সিটা কিভাবে আসলে রাখতে পারছে কিনা, বা আমরা একটু প্যাসিভ হইতে জিজ্ঞাসা করতে পারি যে তা আদার মানুষটা যাকে আমরা দেখছি, এটা ফ্যামিলিতে হতে পারে, ওয়ার্ক প্লেসে হতে পারে, তার কোনো সাপোর্ট লাগবে কিনা। আর আরেকটা হয় কি, মানুষ আমার সাপোর্ট চায় না, মানে মানুষ মনে করে সাপোর্ট চাওয়াটা একটা উইকনেস, সাইন অফ উইকনেস। হ্যাঁ, সো এইটাকে আমরা মনে করি যে আসলেই মানে আমি কারোকে, আমি ভালো নেই বা আমার মধ্যে আমাকে আর একটু ভালো থাকার জন্য আমি সেটা কাজের ক্ষেত্রে সাপোর্ট নিতে পারি, মন ভালো থাকার জন্য মেন্টাল হেলথ নিতে পারি। আসলে আমরা সাপোর্ট নিতে চাইলে আমাদেরকে একটু ওপেন হয়ে বলতে হবে যে এর সাথে আমার উইকনেসের কোনো সম্পর্ক নেই। আর স্পেশালি এখন তো আপনি জানেন অনেক স্ক্রিন টাইম বাচ্চাদের ক্ষেত্রে, এটা আমাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে বলতে তো হবে না, আমরা অনেক স্ক্রিন টাইম, হ্যাঁ, ওইটাকে আমাদের মানে আসলে আমাদের যদি একটু উইকলি বেসিসে নিজেরাও একটু মানে আমরা বলি যে একটু ডিজিটাল ডিটক্স করতে পারি, মানে 30 মিনিটস করে যদি একটু শুরু করতে পারি, তাহলে নিজেরাও ফিক্স থাকতে পারবো। আপনি যেটা বললেন খুব সুন্দর করে, নিজেরাই ফিক্স থাকতে পারি না, তাহলে আমি আমার কিডসদেরকে কি বলবো? হ্যাঁ, তো কনফিউজড হয়ে যাবে। ওই জায়গাটা একটু ফিক্স করা। Do you see a lot of scope for mental health growth in Bangladesh?
বাট অ্যাবসলিউটলি ইটস গ্রোয়িং মার্কেট, রাইট? ইমার্জিং মার্কেট, গ্রোয়িং মার্কেট। অ্যান্ড হচ্ছে যে এখানে তো এখনও 92% পিপল, মানে বাংলাদেশের পুরো পপুলেশন 92% এখনও কিন্তু সাপোর্ট নেয় না, 8% নেয়। ও ওয়াও, সো 92% সাপোর্ট নেয় না, 8% 8% সো সকল প্লেয়ার ওই 8% এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খায়। সো মানে এখন একটা পুরা মানে থাকে না, আনট্যাপড একটা মার্কেট আছে। সো এই জন্য আমরা বলি যে ওই মার্কেটটাতে তো আমাদের ওই, এবং সেখানে তো অনেক মানুষ স্ট্রাগল করছে। যদি আমরা ধরিও যে মানে 4 কোটি মানুষ যদি এমনিতেও করে, যাদের মানে প্রত্যেক ফ্যামিলিতে তাহলে কেউ না কেউ আছে যে কেউ না কেউ আসলে মেন্টাল হেলথ নিয়ে স্ট্রাগল করছে এই মুহূর্তে। সো ওইটাকেও যদি আমরা ফিক্স করতে চাই তাহলেও তো এটা অনেক বড় একটা মার্কেট কাজ করার জন্য। অ্যাবসলিউটলি। এবং আপনার কথা শুনে আই ফিল ভেরি হ্যাপি অ্যান্ড অলসো ভেরি স্যাড, বিকজ আপনি মাত্র যে কথাটা বললেন একদম সুইট স্পট আপনি হিট করে ফেলছেন, যে প্রত্যেক ফ্যামিলিতেই এরকম আছে। আমি যদি আমার আশেপাশেই দেখি, হয়তো আমাদের ফ্যামিলিতেও বা আমাদের পরিচিতও এরকম আছে যে ভালো জব করতো, খুবই প্রসপারাস, হঠাৎ করে তার একটা ব্রেকআপ হয় অ্যান্ড দ্য গার্ল গট ম্যারিড। এরপর থেকে সে চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাসায় আছে এবং বাসায়ই থাকে, এবং ইট হ্যাজ বিন 10 years সেভাবে রুম থেকেই বেরই হয় না মানে, এবং সব চুল পড়ে গেছে এবং জীবিত সুস্থ, বাট কোনো কিছু করে না এবং বাসার থেকে বের হয় না এবং আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথেও দেখা করে না। সো আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি ওয়ারিড যে এটা আসলে কী হলো এবং এটা নিয়ে কেন কিছু করে না, এবং আমি প্রায় এটা নিয়ে কথা বলি যে এটা নিয়ে কেন কিছু করলো না বা কেউ কিছু করে না, নাকি আমারই কিছু করা উচিত, মানে আই ডোন্ট নো। সো এই ধরনের কেস আমি শিওর আমাদের প্রিয় দর্শক যারা দেখছে তাদেরও এলাকায়, নেবারহুডে, কাজিন সার্কেলে, ফ্রেন্ড সার্কেলে 100% আমি শিওর যে এরকম ঘটনা আছে। এরকম সিচুয়েশনে আমরা তাহলে কী করতে পারি? প্রথমত ভাই, যে আপনি যে বলেন যে নিব অন্যের জন্য করব করে আমাদের আসলে করা হয়, একটু প্রায়োরিটি দিয়ে যদি বলা। কারণ আমরা একটা জিনিস মনে করি যে খালি মনে হয় যে ডিপ্রেশন হলেই আমরা মানে ডাক্তারের কাছে যাব, বা শুধু অনেক অ্যাংজাইটি হচ্ছে বা খুব সিরিয়াস মেন্টাল ইলনেস হলে যাব। বিষয়টা কিন্তু এরকম না। যেহেতু আপনি কর্পোরেটে অনেক লিডারশিপ ট্রেনিং দেন, আপনি জানেন যে অনেক সময় মানুষ স্টাক ফিল করে, মানে সব আছে জীবনে, তার মনে করে যে কি যেন এগোচ্ছে না, কি যেন একটা এমটি ফিলিংস হয়, হ্যাঁ, একটা ভয়েড ক্রিয়েট হয় তার নিজের মধ্যে। কিন্তু আসলে অ্যাপারেন্টলি মানে দ্য পারসন ইজ ভেরি সাকসেসফুল ইন টার্মস অফ আমাদের সাকসেসের যে মেট্রিক্সগুলো থেকে দেখলে আর কি অনেক সাকসেসফুল মনে হয়, হ্যাঁ, মানে আসলেই সাকসেসফুল। কিন্তু আসলেই হয়তো ভেতরে মানুষ হিসেবে তার হয়তো জীবনে পারপাসই খুঁজে পাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, এরকমও মানুষ কিন্তু প্রচুর আজকাল আমাদের কাছে আসে। একটা তো গ্রুপ অফ পিপল আসে যারা ইয়াং অ্যাডোলেসেন্স, যাদের মানে সন্তান আছে, তাদেরকে নিয়ে আসে। একটা আসে এরকম গ্রুপ অফ পিপল যারা ওনারা কি করবে আর কীভাবে ফিক্স করবে বুঝতে পারে না। তো এই জায়গাগুলোতেও তো আসলে আমাদের অনেক সাপোর্ট দেওয়ার জায়গা আছে। এবং আপনি যেটা বললেন সেটা হয়তো অনেক, যে আপনার কথা শুনতে মনে হয় তো ওনার কোনো একটা সিরিয়াস মেন্টাল ডিসঅর্ডার হয়েছে, সে কারণে, হ্যাঁ। সো ওই জায়গাটাতে অবশ্যই আসলে সাপোর্ট নিলে ভাইয়া কাজ হয়, দ্যাটস সায়েন্টিফিক প্রুভড। কিন্তু তার জন্য সারাউন্ডিংসকেও আসলে অনেক এমপ্যাথেটিক হতে হয়। ওইটাই, মানে ওইটা যে বাসার ঘটনা, মানে ওই প্যারেন্টসদেরকে আমি বলেছি যে ডু সামথিং অ্যাবাউট ইট, তারাই কেন জানি এটা নিয়ে জানি না আসলে লজ্জা পায় না ভয় পায় না কি হলো। মানে আমার ইমিডিয়েট ক্লোজ হলে তো আমি মনে করি কিছু না কিছু করতাম, মানে আমি তো বসে থাকার লোক, আমি ধরে বেঁধে নিয়ে যেতাম, কিছু না কিছু করতাম। আমি একটা ছোট গল্প আপনাকে বলি। আমার বাবা চিকুনগুনিয়া হয়, ডাবল স্ট্রোক করে। ডাবল স্ট্রোকের পর সে যখন একটু মোটামুটি সুস্থ, নিজে চলাফেরা করছে, নামাজ পড়ছে, আসছে যাচ্ছে, হঠাৎ করে তার এক ধরনের একটা ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার, মানে আমরা টের পাই। ডিসঅর্ডারটা কি ওটা আমি আর কি রিভিল করতে পারছি না এরকম ন্যাশনাল মিডিয়ার সামনে, তবে আমার বলতে কোনো লজ্জা নেই যে তার একটা মেন্টাল ডিসঅর্ডার ধরা পড়ে, একদম অ্যাবসলিউট। এবং এটা ওই পোস্ট স্ট্রোক সাথে মানে রিলেটেড, ইউনো। তো আমাকে যখন আম্মা বলল যে সে এরকম করছে, আমি মনে হয় একদিনও দেরি করিনি, তাকে আমি স্ট্রেট ধরে নিয়ে চলে গেছি ডক্টর হেলালের কাছে। এর জন্য একটু আগে ওনার কথা বলছিলাম, ডক্টর হেলালের কাছে নিয়ে গেলাম। ডক্টর হেলাল এক কথা দুই কথায় এত ভালো ডাক্তার যে পুরাটি বলতেও হলো না
2 লাইন শুনে উনি সব বলতেছে আর এটা করে না আর এটা করে না আর এটা তাই না আর এটা 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 তা আমরা তো হতভম্ব যে জি অসুবিধা নেই, ওষুধ দিল, বিশ্বাস করেন 1 মাসের মধ্যে সে পুরো নর্মাল। সো আমি নিজে ডন সামদানি হয়ে বলতেছি, আমার নিজের বাবাকে নিয়ে বললাম, কারণ কি আমি চাই যে এই গল্পটা সব জায়গায় যাক, যে এটা এটা লুকিয়ে রাখার কিছু নাই। হ্যাঁ, নিজের বাবাকে নিয়ে আমি একটা সাইকিয়াট্রিস্টের কাছে যাব, এটার থেকে কি বেটার যে বাবা পাগলই হয়ে যাক, এক্স্যাক্টলি, বা সাফার করুক বা আরো অশান্তি আনুক বাসার মধ্যে। বিলিভ মি, নট ইভেন 1 মান্থ, মানে মেডিকেশনটা নেওয়ার আই গেস 1-2 সপ্তাহের মধ্যে হি ওয়াজ ওকে। ইন 1 মান্থ হি ইজ কমপ্লিটলি ওকে। আর এখন তো আমি এগুলো নিয়ে কথা বলি না, ইট ইজ গন, মানে হি একদম নর্মাল। আজকেও আমার সঙ্গেই ছিল, গতকাল আমার বাসাতেই ছিল। তো সো আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান টু প্লিজ কাম অ্যান্ড কনসাল্ট to মনের বন্ধু অথবা other relevant organizations if you are facing a mental health crisis in the family. না, ট্রু। এবং মানে অফকোর্স মানে আমাদের হেলাল ভাই আমাদের খুব পছন্দের সাইকিয়াট্রিস্ট এবং কাছের মানুষ, এবং এই জায়গাটাতে সত্যি সত্যি আমরা বলি যে মানে কষ্ট করে নিজে নিজে ডিল করার থেকে বা পরিবারকে ডিল করতে দেখতে চাওয়ার থেকে কোথাও না কোথাও কি সাপোর্ট নেওয়াটা ভালো। কারণ সব প্রবলেম যে জীবনে আমি একা একা ঠিক করতে পারবো তা কিন্তু না, তাই না? এবং এটার মধ্যে কোনো শেম নেই। আপনার যদি জ্বর হয় আপনি বলেন না গিয়ে যে আমার জ্বর হয়েছে, সবাইকে টেক্সট করেন কিন্তু যে জ্বর হয়েছে, বা ধরেন যে আমাদের যখন মানে অনেক সিরিয়াস অসুখ হয়, জানেন যে স্ট্রোকের মতো হয় বা কোনো সার্জারি হয়, আমরা কিন্তু সবার কাছে মেসেজ দেই যে আমার জন্য একটু প্রে করো বা ফ্যামিলির জন্য প্রে করো। হ্যাঁ, এটাও তো তাই। এই নর্মালাইজ যত আমরা তাড়াতাড়ি করে ফেলবো তত আসলে আমরা আমাদের নিজেদেরকে এবং মানে কাছের মানুষদেরকে সাফারিংস থেকে আসলে মানে বাঁচাতে পারবো, এটা আমরা সবসময় বলি। Absolutely. Any advice for young entrepreneurs যারা এই ধরনের চুজিং দ্য আদার লাইন, আপনার মতো বা আমার মতো, মানে আদার লাইন, অন্য লাইনে যারা এন্টারপ্রেনারশিপ করতে চায়, ওদের জন্য কোনো অ্যাডভাইস? আপনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন আজকে পুরো কনভারসেশনের মধ্যে, যে লেগে থাকা। মানে দের আর মেনি মানে টাইমস যেখানে আসবে মনে হয় যে আর মনে হয় পারবো না। হ্যাঁ, এটা কিন্তু অসংখ্যবার মনে আসে। আমার তো প্রতিদিনই মনে হয় ছেড়ে দিয়ে আমাকে চাকরিতে ঢুকি। হ্যাঁ, কিন্তু ওই দিন যদি একটু মনে করি, সেটা আমারও অসংখ্যবার মনে হয়েছে যে মানে এত চাপ। হ্যাঁ, আমি নিজে মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, তারপরেও তো অনেক রকম স্ট্রেসফুল সিচুয়েশন আসে। হ্যাঁ, তখন হয়তো নিজেকে শুধু হয়তো বলি যে আরেকটু, মানে আরেকটু গেলে আমি আসলে পারবো। হ্যাঁ, তখন এমন হতে পারে যে হয়তো আপনার কাউকে কোনো কৈফিয়ত দিতে ইচ্ছা করছে না, দিয়েন না। এমনও হতে পারে যে আপনি একটু হয়তো নিজেকে একটু ক্লোজ করে ফেলে জিনিসটাকে ফিক্স করতে চাচ্ছেন, সেটা করেন, কিন্তু ছেড়ে দিয়েন না, কারণ ফিক্স হয়ে যায়। হ্যাঁ, মানে সময়টা জাস্ট আমরা বলি যে মানে আমি আমার নিজেকেও অনেক বলি তো এবং অন্যদেরকেও বলি যে এটা জাস্ট একটা ফেজ। কোন রাতটা শেষ হয় না যে দিনটা ভোর হয় না, সব দিন। ইভেন আমরা যখন ওই যে নরওয়ে গিয়েছিলাম, আমার বারবার মনে হচ্ছিল কখন দিন হয় আর কখন রাত হয় বোঝা যায় না। আমার মানে ক্লক তো দেখাচ্ছে না যে আমি কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে। ফলে সব জায়গায় তো এটা হচ্ছে গিয়ে হয়। তাই যদি হয় তাহলে ইভেনচুয়ালি দিস ফেস উইল মানে ওভারকাম, চলে যাবে। ওই যে বলে না, দিস টু উইল পাস। শাহরুখ খান একটা কথা বলে যে যখন ওই বাধা বিপত্তি হয় এবং মনে হয় আর পাচ্ছি না, বন্ধ করে দেই, ছেড়ে দেই, পাচ্ছি না বলতে বলতে একদম শেষ মুহূর্ত, মানে আপনি মরে যাচ্ছেন, হ্যাঁ, শেষ মুহূর্ত পর্যন্ত যখন ধরে রাখা হয়, এরপরেই দ্য ম্যাজিক হ্যাপেন্স। সে এটা কিন্তু কয়েকটা ইন্টারভিউতে কয়েকবারই বলছে যে মানে আমি মানে টোটালি এগ্রি উইথ দ্যাট। মনে হয় যে মনে হয় আর হবে না, কিন্তু হয়। ওই আমার মনে হয় যে এন্টারপ্রেনার হতে গেলে আর বা একটু স্পেশালাইজড জায়গাগুলোতে কাজ করতে গেলে ধরেই নিতে হবে যে হচ্ছে কি আমি শুরুতেই যদি মনে করি যে অনেক সাকসেস হবে, অনেক ফেম হবে, অনেক মানে মানে টাকা হবে, হ্যাঁ হয়তো হবে, দ্যাটস আ বাই প্রোডাক্ট। ওকে, হ্যাঁ, কিন্তু ওইটার জন্য এখানে আসার থেকে বেটার যেটা আমি করতে চাই প্যাশনেটলি, সেটা করলে কখনো মানুষ মানে সাকসেসফুল হয়নি আমার জানা নাই। হ্যাঁ, সো সেই জায়গাটা জাস্ট ওইটাকে ধরে রাখা, সময়টাকে জাস্ট ধরে রাখা। ওকে আপু, আমি শেষের দিকে চলে এসেছি। আমি একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক এবং সামথিং ক্লোজ টু মাই হার্ট আপনার সাথে একটু ডিসকাস করতে চাই, এবং আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এই রিলেটেড একদম ক্যান্ডিড যেটা সত্য কথা
ওইটা আপনি আমাদের অডিয়েন্সদের সাথে একটু কাইন্ডলি শেয়ার করবেন। তো আমাদের টিমমেট একজন কলিগ ছিল, ওই কলিগ অনেক আগে আমার স্টার্টিংয়ে প্রথম 4-5 বছর ছিল, দেন ও ছেড়ে গিয়ে একটা এজেন্সিতে জয়েন করে, দেন আরেকটা বড় এজেন্সিতে যায়, টিম লিডার হয়, সাকসেসফুলি বিয়ে করে, দেন ওর একটা ডিভোর্স হয়, প্লাস ও আগের থেকে একটা সিঙ্গেল ফাদারের ছেলে ছিল। তো দ্য ফাদার হ্যাড সাম মেন্টাল হেলথ ইস্যুস, তাকে বারবার ওই মেন্টাল হেলথ বা বিভিন্ন যে থাকে না, ওই যে আপনাকে কি বলে ওই জায়গাগুলা, মানে যেখানে রাখা হয়, রিহ্যাবিলিটেশন, হ্যাঁ রিহ্যাবে রাখা হয়, উনি ঝগড়াঝাটি মারামারি করে বাসায় চলে আসে, আবার 2-3 মাস পর রাখা হয়, আবার ঝগড়াঝাটি মারামারি করে বাসায় চলে আসে। তো হি অ্যান্ড দ্য সান ওয়াজ অ্যালোন, অ্যান্ড দেন এক সময় সে আর এইসব প্রেশার নিতে না পেরে একটা সুন্দর চিঠি লিখে যে জীবনটা আসলে এমন হয়ে গেছে যে এই জীবন রাখার থেকে মরে যাওয়াই ভালো বলে সে ফেসবুকে কিছু পোস্ট ডেটে, মানে ও মৃত্যুর পরে পোস্টগুলো আসবে ওরকম একটা সিরিজ অফ পোস্ট লিখে খুব সুন্দর করে সে সবাইকে বলে করে, মানে ইনডিরেক্টলি সে আত্মহত্যা করে। এবং ও মারা যাওয়ার পর আমরা চিঠিটা পাই এবং ফেসবুকে পোস্টগুলো আসতে থাকে পাই। সো বিকজ ও একদম 100% শিওরলি একটা কনফিডেন্স চলে এসেছিল যে এই জীবন থেকে মরে যাওয়াই ভালো। ও লিখেছে যে আমি মুক্তি চাই, হি ডাইড। তো এটা আমাদের জন্য, আমি এবং আমার সকল কলিগদের জন্য একটা বিশাল ট্রমা ছিল, বিকজ দ্য বয় ওয়াজ আ ক্রিয়েটিভ গাই, গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ক্রিয়েটিভ গাই, বাংলাদেশের ঊর্ধ্বতম এজেন্সিতে ছিল। শেষে এমন একটা ট্যালেন্ট আমরা হারালাম, এবং তার বাবার মেন্টাল হেলথ ইস্যু থেকে তারও হয়তো কোনো একটা এফেক্ট পড়েছে, বিকজ হি অ্যান্ড দ্য ফাদার ওয়াজ অ্যালোন ইন দ্য হাউস অ্যান্ড নো ওয়ান ওয়াজ দেয়ার। তো সব কিছু মিলে ইটস জাস্ট ভেরি ব্যাড, ভেরি শকিং। এবং অনেক এরকম সুইসাইডাল ঘটনা শোনা যায়। তো সব কিছু মিলে আমার প্রশ্নটা হচ্ছে আপু, যে আপনি এমন একটা দোয়ার জায়গায় কাজ করেন যেটা আসলে কি বলবো, ইটস সো অ্যামেজিং। কোনো টিপস বা অ্যাডভাইস ফর আওয়ার লিসেনার্স যে যারা এই লেভেলে মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে ফেস করছে, ওরা কি করবে? এবং আশেপাশে আমরা কিন্তু বুঝি নাই কখনো যেরকম হতে পারে, বুঝলে তো কিছু করতাম, তো আমরাই বা কী করতে পারি? এনিথিং, আই গিভ ইউ ওপেন মাইক। না থ্যাংক ইউ। আসলে খুব এটা আনফর্চুনেট, কারণ মানে জীবন, যেটা বলছিলাম যে জীবন শেষ করে দিতে জীবন শেষই হয়ে গেল, হ্যাঁ তাই না? এবং এটা তো আসলে এটা গ্লোরিফাইও কিছু না। হ্যাঁ নিশ্চয়ই মানুষ যখন এরকম একটা ইম্পালসিভ ডিসিশন নেয় বা ইলনেস থেকেও নেয়, তখন তো আসলে মানুষের মনে ভাবার জায়গা থাকে না। মেজরিটি টাইম মানুষ মোমেন্টামে ইম্পালসিভ ডিসিশন নিয়ে করে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, যারা এরকম করে যাদের ক্লোজ টু দ্য পার্সন তারা থাকে, আমরা অনেক সময় এত ব্যস্ত থাকি জীবনে যে আমাদের কোন মানুষটা কিসের মধ্য দিয়ে যাচ্ছে আমরা তো টের পাই না বা নোটিস করি না। হ্যাঁ, অনেকদিন আমরা কারোর সাথে, যারা আজকে আমাদেরকে যারা দেখছেন বা শুনছেন, তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট যে যাদের সাথে আমাদের অনেক দিন মানে টাচ নাই, যদি আমরা কেয়ার করি তাদেরকে, তাহলে একটু খোঁজ করা যে আসলে তারা কেমন আছে। হ্যাঁ, এবং আসলেই তাদের মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি কি না। হ্যাঁ, মেজরিটি টাইমে দেখা যায় যারা সুইসাইড করে বা আইডিয়েশন থাকে, তারা নানাভাবে অ্যাটেনশন সিক করতে চায় আমরা বলি, কিন্তু তারা আসলে হেল্প চায়। তারা যে অ্যাটেনশন সিক করতেছে, তারা আসলে বোঝাতে চায় যে আমার হেল্প দরকার। ওইটাকে আমরা যদি একটু মাইন্ডফুলি খেয়াল করি, সেটা একটা হয়তো আমরা আরেকটা কোনো জীবনকে হয়তো বাঁচাতে পারবো। আমাদের আশেপাশে যাদের কারণে আমাদের জীবনে একটা এমটিনেস তৈরি হয়, যাতে আমরা যে মানুষগুলো যে সময় বেঁচে থাকে তখনই আসলে করতে পারবো। এইটা হচ্ছে গিয়ে খেয়াল করা। এবং আমরা সবসময় বলি যে আসলে এই জন্য আমাদের মেন্টাল হেলথটাকে হেলদি রাখা খুব ইম্পর্টেন্ট। যেটা আমরা একটু একটু করতে পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের কাছের মানুষদের সাথে অনেক কাছে থাকতে পারি, মানসিকভাবে কাছে থাকা। হ্যাঁ, টাচে থাকা, খোঁজ খবর, বা আসলে সবসময় তো মানে আমাদের সম্ভব হয় না, আমরা করতে পারি না, এত ব্যস্ততা আমাদের জীবনে। তারপর আমি আসলে কাকে কেয়ার করি, তার জন্য আমি আসলে কতটুকু টাইম জীবনে দিচ্ছি, ওইটুকু একটু ফিক্স করা এত ব্যস্ততার মধ্যেও। এবং নিজেকে আমি সুস্থ আছি কিনা, আমি ভালো আছি কিনা, আমার ভালো থাকাটা আমার শরীরের যেমন দরকার আমার মনেরও দরকার, এটাকে একটু প্রায়োরিটি দেয়া। কারণ এত আমাদের মানে ফাস্ট জীবন যে সেখানে একটু পজ নিয়ে একটু খেয়াল করলে, এটা হয়তো 2 মিনিটের পজ, সেটা হয়তো আপনাকে রিফ্লেক্ট করবে যে আপনি আসলে কেমন আছেন, বা আপনি কার ব্যাপারে আসলে খেয়াল রাখতে চাচ্ছেন। সেটা আপনার ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, বা কলিগ হতে পারে।
এবং কারো যদি মনে হয় এমন যে আমার আসলে মরেই যেতে ইচ্ছা করে, বা ও যেটা লিখে গিয়েছে যে এই জীবন থেকে মরে যাওয়াই ভালো, আমার আমার মুক্তি চাই, এরকম ফিলিং হলে দে শুড ইমিডিয়েটলি কনসাল্ট অফকোর্স সামওয়ান। হ্যাঁ, এবং তারা যদি তার ফ্যামিলির যদি কেউ জানতো বা কিছু হতো, বা তাদের ফ্রেন্ডসের মধ্যে, ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে, তাহলে ইমিডিয়েট সময় সেই মানুষটা যেতে চায় না। কারণ আমাদের এখানে আমরা দেখছি প্রায় আমরা আসতে চায় না। হ্যাঁ, আমরা দেখি যে সে হয়তো অ্যাডমিট করতে চায় না যে এরকম ইস্যু আছে, কিন্তু যখনই শুধু মরে যেতে ইচ্ছা করে বলে, তখনই শুধু হয়তো আমাদের টেক্সট করে। আমাদের তো 24/7 হচ্ছে হেল্পলাইন আছে, সো তখন কল করার সময় ফোন বন্ধ করে রাখে। হ্যাঁ, তা আমরা এরকম কেসও আমরা দেখি। আচ্ছা, কল করে তারপর ফোন বন্ধ করে রাখে। হ্যাঁ, তখন আমাদেরকে আবার হচ্ছে লোকাল হচ্ছে থানার মাধ্যমে তাদেরকে খুঁজে বের করতে হয়, তারপর তো বাসায় যেতে হয়। সো আমরা এভাবে প্রায় 7,000 সুইসাইড কেস আমরা হচ্ছে কি প্রিভেন্ট করতে পেরেছি, 7,000-এর মতো। হ্যাঁ, কিন্তু আমরা আসলে এটা সাপোর্ট করতে চাই, বাট এটা হচ্ছে একটা কালেকটিভ সাপোর্ট। ইটস নট শুধু হচ্ছে গিয়ে ওই মানুষটাকে সাপোর্ট করার জন্য, আসলে তার ফ্যামিলি, ফ্রেন্ডস, তাকে তারা কাছে থাকে, মনিটর করা, একটু খেয়াল করা, এটা আসলে খুব জরুরি। কারণ অনেক সময় সে বুঝতে পারে না, যেহেতু সে খুব ইম্পালসিভ থাকে, যে কীভাবে কী করবে, হঠাৎ করে হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। No, I mean, thank you so much, Apu. It has been such a great experience for me to come and take your interview. আমি নিজে অনেক কিছু শিখলাম। আমার মাথার মধ্যে একটা ব্রেন স্টর্ম না, থান্ডার স্টর্ম চলছে, অনেক কিছু একসাথে, যে ওয়াও, এরকম তো ভাবিনি যে এটার এত নিড এবং এত দরকার। এবং নিজেরও ব্যক্তিগত আমি 3টা কেস নিয়ে কথা বললাম, চিন্তা করলাম, তা আমি যদি 3টা কেস আমার নিজের জীবনে থাকে, তাহলে আমাদের লক্ষ কোটি দর্শক যারা দেখছে, তাদের কত লক্ষ কোটি কেস নিয়ে হোভার করছে, তাই না? তো আমি আর কি সবাইকেই বলবো, আর আমাদের প্রিয় দর্শকদেরকে, যারাই ইবিএল প্রেজেন্স দ্য স্টার্ট অফ ক্যানভাস আজকে দেখলেন, প্লিজ কনসাল্ট মনের বন্ধু। এবং আপনার আশেপাশে যে মানুষরা আছে, তাদের একটা বিউটিফুল লাইফের জন্য আপনারও কিছু দায়িত্ব হয়তো আছে, তাই না? আমরা মিলিয়নস অফ স্পার্ম সেলসের মধ্যে সাঁতার কেটে যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এই আমরা সবাই লিডার। আমাদের সবার মধ্যে হিউজ পোটেনশিয়াল দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে। তবে জীবন যুদ্ধে বিভিন্ন ঘটনা ঘটে, যে কারণে উই লুজ দ্য কনফিডেন্স অ্যান্ড দ্য পাওয়ার অ্যান্ড দ্য সেলফ কনফিডেন্স, তাই না? আত্মবিশ্বাস আমরা হারিয়ে ফেলি, এবং এই কারণে বিভিন্ন রকম মেন্টাল হেলথ ইস্যুস হতে পারে। হোয়াট এভার ইট ইজ, রিজন কি, কজ কি, এফেক্ট কি, উই ডোন্ট নিড টু আর্গিউ অ্যান্ড ডিবেট। বাট ইফ ইউ ফিল যে কারোর সাথে আপনার কথা বলার দরকার, ইফ ইউ নো সামওয়ান যার কারোর সাথে কথা বলা দরকার, প্লিজ ইমিডিয়েটলি কন্ট্যাক্ট মনের বন্ধু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, অ্যান্ড থ্যাংক ইউ আপনাকে স্পেশালি, বিকজ আপনি খুবই পার্সোনাল কথা বলেছেন। দ্যাটস দ্য ওয়ান অফ দ্য কারেজাস স্টেপ আমরা বলি। হ্যাঁ, এবং আপনার যারা ফ্যান ফলোয়ার, হ্যাঁ, ইবিএল এর মাধ্যমে, তারা নিশ্চয়ই আরও বেশি এটাতে ইন্সপায়ার ফিল করবে, যে এটা বলার মধ্যে আসলে কোনো উইকনেস নাই। হ্যাঁ, এবং এটা হচ্ছে বেস্ট থিং যেটা আমি আমার নিজের জন্য এবং আমি আমার পরিবারের জন্য করতে পারি। সো থ্যাংক ইউ ফর এভরিওয়ান। থ্যাংক ইউ আপু।